আইএমএফ এর শর্ত মেনে এখনই ডলারের দর বাজার ভিত্তিক করতে চায় না কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রাস্ফীতি সহনীয় না হওয়া পর্যন্ত বিনিময় হার নিয়ন্ত্রণে রাখার পক্ষে সংস্থাটি। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। তবে রিজার্ভ স্থিতিশীল ও আর্থিক খাতের সংস্কার চলমান থাকায় ডলারের বাজার অস্থির হবার শঙ্কা নেই বলছেন অর্থনীতিবিদরা। আইএমএফের চতুর্থ কিস্তির টাকা ছাড় করতে বাংলাদেশ ব্যাংকের সাথে সপ্তাহব্যাপী বৈঠক চলছে সংস্থাটির প্রতিনিধি দলের। রাজস্ব আহরণ বাড়ানো, বাজেটে ঘাটতি কমানোর পাশাপাশি ডলারকে পুরোপুরি বাজার ব্যবস্থার উপর ছেড়ে দিতে চাপ দিয়ে আসছে আইএমএফ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে দেশে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে গেল বছরের মাঝামাঝিতে ডলারের দর ওঠানামার সীমা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি 8% নেমে না আসা পর্যন্ত বিনিময় হার বাজার ব্যবস্থার উপর ছাড়তে রাজি নয় কেন্দ্রীয় ব্যাংক। আইএমএফ এর ঋণের পরিমাণ কতটুকু, এটা বাংলাদেশ ব্যাংকের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। আইএমএফ সার্টিফাই করলো যে রাষ্ট্রের ঋণ পরিশোধের সক্ষমতা আছে। বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ এই কর্মকর্তা। মার্কেট ডিপেন্ডেন্সের রেমিটেন্স থেকে ইন্টারব্যাংকের উপর সবচেয়ে বেশি আমরা 22-এর আগে দেখতে পেয়েছি। ওই রকমটা হতে পারলে হয়তো আমরা বুঝতে পারতাম যে দিস ইজ দ্য টাইম। সেন্ট্রাল ব্যাংক মনে করছে যে এই মুহূর্তে এটাকে রাইট টাইম কিনা। তবে ভিন্ন মত এই অর্থনীতিবিদের। তার মতে আর্থিক খাতে চলমান সংস্কারের ফলে রিজার্ভ স্থিতিশীল রয়েছে, তাই বিনিময় হার বাজার ভিত্তিক করলেও ঝুঁকি নেই খুব একটা। আমরা বাজারের উপর ছেড়ে দেবো, এটা একেবারে ফ্রি ফ্লোটিং সিস্টেম হবে তা না, এটা একটা ম্যানেজ ফ্লোটিং সিস্টেম হবে। তাহলে এখন যদি না করি তাহলে কখন এটা করা হবে, সেটাই হলো প্রশ্ন। ইম্পোর্টের চাহিদা দুর্বল, আর আমি ক্লোজলি বাজারকে মনিটর করছি। কোনো অস্বাভাবিক ট্রানজ্যাকশন যদি হয়, অস্বাভাবিক দরে যদি কোনো ট্রানজ্যাকশন হয়, সেটা তো আপনি জানতেই পারবেন। শর্ত পূরণ না হওয়ায় সময় মতো ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড় করেনি আইএমএফ। তবে এবার 2 কিস্তির টাকা একসাথে পাওয়ার আশা অর্থ মন্ত্রণালয়ের। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।